তরুণের স্বপ্ন অর্থাৎ বিনা পয়সায় স্মার্টফোন। আগে 12 ক্লাসে পেত, কিন্তু এখন ক্লাস 11তে আমরা দিই। 5,300 কোটি টাকা খরচ করে স্মার্টফোন দেওয়া হয়েছে 53 লক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা করে, যেটা আমরা একটা করে কথা দিয়েছিলাম করব, আমরা করে দিয়েছি। 92,000 ছাত্রছাত্রী এটা অ্যাভেলেও করেছে। শিক্ষাশ্রী প্রকল্পে SC ST ছাত্রছাত্রীদের 1,25,00,000 বেশি স্কলারশিপ আমরা দিয়েছি। কন্যাশ্রী যেমন 3টে পেজ, একটা কলেজ, একটা স্কুল, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমরা এবং ওবিসি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে 6,65,000 স্কলারশিপ, যাতে 1,100 কোটি টাকার বেশি হয়েছে। একটা জিনিস আপনারা বুঝবেন, ওবিসির যে 17% এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হয়, সেইটা কিন্তু জেনারেল কোটার মধ্যে আমরা ঢোকাই না। এটা কিন্তু আমরা আলাদা করে ওদের জন্য মেধাশ্রী প্রকল্প একটা আলাদা করেছি, এবং সেই টাকাটা আমরা এক্সট্রা করি যাতে জেনারেল কোটায় কোনো রকম অসুবিধে না হয়। এছাড়াও আমাদের বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়েছে, যেটা আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে চায়। 36,55,000 ছাত্রছাত্রী। এবং আমরা কারিগরি শিক্ষাও প্রায় 44 লক্ষ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিংয়ে ইন্ডিয়াতে আমরা ফার্স্ট। এবং ইতিমধ্যেই 10 লক্ষ ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে। যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি। ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয়। তাছাড়াও মনে রাখবেন, আমাদের সংখ্যালঘুদের জন্য আলাদা স্কলারশিপ আছে, এবং তারাও প্রায় 4,56,00,000 স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে। পুরোটাই দিয়েছে রাজ্য সরকার। এর জন্য আমাদের খরচ হয়েছে 9,747 কোটি টাকা। এছাড়াও 40,000 ছেলে মেয়েকে 316 কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমি একটা জিনিসে খুব গর্বিত। আগে ড্রপ আউট রেট খুব বেশি ছিল, কারণ সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের। তারা বাবা মাকে কিছু বলতে পারতো না। বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা, এদের বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, একটা মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা। তাদেরও কোনো দোষ নেই। তারা ভাবতো যদি আমরা না থাকি তাদের কি হবে। শুনে মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন। বাল্য বিবাহটা কী ছিল এটা আমাদের জানতে হবে। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আর বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তার জন্য কম সমালোচনা তাকে শুনতে হয়নি।